নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো। স্বর্ণালীর সঙ্গে রয়েছে আমি জহিতা। একদমই জহিতা, এবং আজ আরো বারোর প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হবে। বাংলার ভোট পর্বে হিংসার বলি, ভোটের দুদিন আগে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। তৃণমূল বিজেপি সংঘর্ষ আর নিহত মহিলা বিজেপি কর্মী, নিহতের নাম রথি বালা আরি, এমনটাই জানা যাচ্ছে। নন্দীগ্রামের সোনাচোরার মনসা এই ঘটনাটি ঘটেছে এবং এই সংঘর্ষে আহত হয়েছে 5 জন। আহতরা নন্দীগ্রাম হাসপাতালে আপাতত ভর্তি রয়েছেন। একদমই জহিতা, এবং শুধুমাত্র তাই নয়, এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়ে। নন্দীগ্রামে বন্ধের ডাক দিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা, এমনকি তার পাশাপাশি নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। এবং বিক্ষোভকারীদের সঙ্গে পরবর্তীতে যেমনটা জানা গেছে যে এসডিপিও তিনি কথা বলেছেন, এবং পরবর্তীতে এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই নির্বাচনী আবহে, এবং তুমি যেমনটা জানো জহিতা, যে 25শে মে সেদিন কিন্তু শনিবার এই নন্দীগ্রাম যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু নির্বাচন রয়েছে, এবং তার আগেই রীতিমতো উত্তপ্ত নন্দীগ্রাম। একেবারেই স্বর্ণালী, কিন্তু এর আগেও আমরা যেমনটা দেখেছি যে লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন, এমনকি পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি যে রক্তাক্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। বারে বারে কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে এই নন্দীগ্রাম। এবার লোকসভা নির্বাচন আর দুদিন পরেই সেখানে রয়েছে, তার আগে কিন্তু উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের সোনাচোরা। সেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আর সংঘর্ষে ইতিমধ্যেই 5 থেকে 7 জন আহত হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি। এক মহিলা বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। একদমই জহিতা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তুমি যেমনটা বলছো যে নন্দীগ্রাম বারে বারে কিন্তু শিরোনামে এসেছে, সেটা বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক, বারে বারে নন্দীগ্রাম খবরের শিরোনামে এসেছে। এবং শুধুমাত্র তাই নয়, এই যে কেন্দ্র রয়েছে, এই যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র নিয়েই কিন্তু আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বারংবার রাজনৈতিক তরজা আমরা দেখেছি প্রকাশ্যে এসেছে। এবং সেই নন্দীগ্রামেই কিন্তু ভোটের মাত্র দুদিন আগে ফের উত্তেজনার খবর সামনে এসেছে, এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাতেই 5 জন আহত হয়েছেন, তাদের ইতিমধ্যে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এবং এই ঘটনায় এক বিজেপির মহিলা কর্মী তিনিও নিহত হয়েছেন যেমনটা জানা যাচ্ছে। রথিবালা আরি তার নাম, যেমনটা জানা যাচ্ছে। এবং এছাড়াও কিন্তু 5 থেকে 7 জন আহত হয়েছেন, তারা হাসপাতালে ভর্তিও রয়েছেন ইতিমধ্যে। এবং আরো একটি বিষয়, এই ঘটনার প্রতিবাদে কিন্তু পথে নেমেছে বিজেপির কর্মী সমর্থকরা। নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভও দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। এবং গতকাল রাত থেকে এই ঘটনার সূত্রপাত হয়, সংঘর্ষে জেরে উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। এবং এখনো কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এলাকায় কড়া নিরাপত্তা বাহিনীও কিন্তু রয়েছে, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী সেখানে কিন্তু পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। একদমই, আপনারা দুই ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। বিজেপি কর্মী খুনে উত্তেজনা সৃষ্টি হয়েছে নন্দীগ্রামে, এবং অন্যদিকে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের কি অভিযোগ শোনাবো আপনাদের। ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা, উনি মারা গেছেন, এবং উনি আরেকজন যিনি সঞ্জয়, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে কলকাতাতে হসপিটালে ভর্তি করা হয়েছে। বাকি 7 জন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটা হয়েছে যেটা, যে এখানে সোনাচূড়াতে জানে শুধু সোনাচূড়া নয়, নন্দীগ্রামের সব জায়গাতে তৃণমূল ভোকারটা হবে, তৃণমূলের একটাও কোনো লোক থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন যেহেতু তারা ভোট পাবে না, যেহেতু তাদের এখানে কিছু নেই, এখানে একটা রাতারাতি একটা কোন রকম চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে গতকালকে ভাইপোর যে বাণী, সেই বাণীটাকে কার্যকর করার উদ্দেশ্যে এখানে আজকে আপনাদের শোনালাম স্থানীয় বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু রীতিমতো তৃণমূলের দিকে এই অভিযোগ করেছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কারণে এই সংঘর্ষের সূত্রপাত। এবং শুধুমাত্র তাই নয়, তিনি যেমনটা বলেছেন জহিতা, আমরা শুনলাম যে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে প্রচার সভা করেন, এবং তার বিভিন্ন মন্তব্য, এবং তিনি যেমনটা বলেছেন যে উস্কানিমূলক মন্তব্যে এই যে কেন্দ্র রয়েছে অর্থাৎ বিধানসভা কেন্দ্র রয়েছে নন্দীগ্রামের, সেখানের যারা অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা তারা উত্তপ্ত হয়েছে, এবং তার পরবর্তীতেই এই তৃণমূল এবং বিজেপির ঘটনার সূত্রপাত একেবারে। এবং ভয় পেয়েছে তৃণমূল, এবং ভয় পেয়ে এই ঘটনা ঘটিয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে। গতকাল রাতে বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের সোনাচোরা, এবং এই ঘটনায় ইতিমধ্যেই আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। এক মহিলা বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, এবং এর প্রতিবাদে কিন্তু আজ সকাল থেকে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায়। সেখানে নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা, এমনকি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখানো হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে ইতিমধ্যে।
দুটো ছবি আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন। বিজেপি কর্মী খুনে উত্তেজনা, সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকছেন বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে জহিতা, এই যে ভোট আবহে কিন্তু এই বিজেপি তৃণমূল যে সংঘর্ষ, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি বিজেপি কর্মী খুনের যে ঘটনা এবং যেই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব সরাসরি তৃণমূলের দিকে, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই নন্দীগ্রাম ফের উত্তপ্ত হয়েছে রীতিমতো। আর মাত্র দুদিন বাকি রয়েছে ভোটের। তুমি জানো জহিতা যে আগামী 25শে মে অর্থাৎ শনিবার সেদিনই কিন্তু ষষ্ঠ দফায় ভোট রয়েছে একাধিক কেন্দ্রে রাজ্যের, এবং সেখানে তমলুক যে লোকসভা কেন্দ্র রয়েছে তার অন্তর্গত পড়ে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি, এবং সেখানেও যথারীতি সেদিনকে ভোট রয়েছে। এবং তার আগেই রীতিমতো উত্তপ্ত নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপি তৃণমূলের সংঘর্ষের ঘটনা। এবং তুমি যেমনটা বলছিলে যে এই ঘটনার পরবর্তীতেই বিজেপি নেতৃত্ব, স্থানীয় যে নেতৃত্ব এবং কর্মী সমর্থক, তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘটনার পরবর্তীতেই বিজেপির স্থানীয় যে নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা তারা রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও পরবর্তীতে এসডিপিওর সঙ্গে তাদের কথা হয় এবং বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। গতকাল রাত থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নন্দীগ্রামে সোনাচূড়ায়, সেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা। এবং গতকাল রাতের পরে কিন্তু আজ সকাল থেকেও সেখানে কিন্তু বেশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির কর্মী সমর্থকরা তার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন, এমনকি নন্দীগ্রাম থানা ঘেরাও করেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভোটের মাত্র দুদিন বাকি রয়েছে এবং তার আগে রীতিমতো উত্তপ্ত নন্দীগ্রাম, এবং তার কারণ হচ্ছে তৃণমূল এবং বিজেপি সংঘর্ষ। এবং এখনো পর্যন্ত যেমনটা জানিয়েছো তুমি আমাদের, যে বিজেপি কর্মীও নিহত হয়েছেন এই ঘটনায়। এখনো পর্যন্ত সামগ্রিকভাবে কি আপডেট রয়েছে এই ঘটনার? দেখো স্বর্ণালী, ইতিমধ্যেই কিন্তু নন্দীগ্রাম থানায় বিক্ষোভ চলছিল। পরে এসডিপিওর সেই বিজেপি নেতাকর্মীরা বিক্ষোভ ওঠায় যে জায়গায় ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা বাজারে, সেই জায়গায় কিন্তু এখন রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে। বিজেপি কর্মীরা কিন্তু বিভিন্ন দোকানে আগুন লাগাচ্ছে বলেই জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই নন্দীগ্রাম থানা এলাকায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। তারা কিন্তু রওনা দেবে কিন্তু নন্দীগ্রাম বাজারে, যে সোনাচূড়া বাজারে ঘটনাস্থলের দিকে রওনা দেবে, এবং পুরো পরিস্থিতি কিন্তু এখন পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সৌম্যজিৎ, এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব, যারা স্থানীয় নেতৃত্ব, তারা কি বলছেন সৌম্যজিৎ এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? দেখো, গতকালকেই অভিষেক ব্যানার্জি কিন্তু নন্দীগ্রামে সভা করে গিয়েছিলেন, এবং অভিষেক ব্যানার্জি সভা থেকে উস্কানিমূলক বক্তব্য করেছেন, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ঘটনা হয়েছে বলেই কিন্তু দাবি করছেন বিজেপি নেতৃত্বরা। এবং তার পাশাপাশি শুধু উস্কানিতে ভোট হিংসার বলি কিন্তু হতে হয়েছে একজনকে, পাশাপাশি আরও 7 জন কিন্তু নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ইতিমধ্যে ভর্তি রয়েছে বলেই জানা গিয়েছে। স্বর্ণালী, সৌম্যজিৎ, এই বিজেপি এবং তৃণমূলের যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনার সূত্রপাত ঠিক কোন সময় থেকে, ঠিক কি কারণে এই ঘটনার সূত্রপাত হয়েছিল, সেই বিষয়ে কি জানতে পেরেছো? দেখো, গতকাল রাত্রেবেলা একটি স্ট্রিট কর্নারকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, এবং সেই স্ট্রিট কর্নারের পরেই কিন্তু বিজেপির যেটা অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়, এবং শুধু হামলা চালিয়ে ক্ষান্ত থাকেনি, বেশ কিছু ধারালো অস্ত্রে কোপানো হয় রতিবালা দেবীকে, এবং সাথে সাথেই তার বিভিন্ন আরও যারা জখম হয়েছেন, যে আরও 7 জন জখম হয়েছেন, তাদেরকেও এলোপাথাড়ি কোপ মারা হয়, এবং দ্রুতই তাদেরকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়, এবং এখনো অবধি কিন্তু তাদের চিকিৎসা চলছে। সৌম্যজিৎ, এখনো পর্যন্ত এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের যে স্থানীয় নেতৃত্ব রয়েছেন, যেহেতু তুমি যেমনটা জানালে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই একটি সভা করেছেন এবং সেখান থেকে উস্কানিমূলক মন্তব্য তিনি করেছেন, সেই অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব, তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস তাদের কি বক্তব্য? দেখো, তৃণমূলের যে নেতা শেখ সুফিয়ান, আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম, এবং শেখ সুফিয়ান যেটা জানিয়েছেন যে নন্দীগ্রামের যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকাটি বিজেপির দখলে রয়েছে, অর্থাৎ সেই জায়গায় তৃণমূলের ফ্ল্যাগ লাগানোরও কেউ নাকি নেই। এবং তিনি যেটা বলতে চাইছেন যে সেই জায়গাতে বিজেপির আদি এবং 90-এর গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই কিন্তু এই ঘটনাটি ঘটা হয়েছে, এবং বিজেপির যে বিজেপির 90 দল তারাই কিন্তু হামলা চালিয়েছে বলেই দাবি করছেন শেখ সুফিয়ান। সৌম্যজিৎ, এখনো পর্যন্ত বিজেপির যে কর্মী সমর্থকরা এবং স্থানীয় নেতৃত্ব রয়েছেন, তারা ঠিক কি দাবি করছেন? এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা যে অভিযোগ এনেছেন, এখনো পর্যন্ত তারা কি দাবি করছেন?
দেখো এখন অবধি তারা তাদের মূল দাবি যেটা যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, এখন অবধি কিন্তু কেউ গ্রেপ্তার না হওয়ায় কিন্তু তারা যথেষ্টই ক্ষুব্ধ এবং সেই জন্যই কিন্তু নন্দীগ্রামের সোনাচূড়া বাজারের যে মনসা বাজার এলাকা রয়েছে সেই এলাকায় বেশ কিছু দোকানে তারা ক্ষুব্ধ হয়ে আগুন লাগিয়েছেন এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী সহ বেশ কিছু পুলিশ ফোর্স সেখানে পৌঁছেছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সৌমজিৎ, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে সেই প্রসঙ্গে পুলিশ কি জানাচ্ছে? দেখো এখনো কে বা কারা জড়িত রয়েছে সেই সম্পর্কিত সঠিকভাবে অভিযোগ এসে পৌঁছয়নি পুলিশের কাছে, তাই যে সময় তাদের কাছে অভিযোগ এসে পৌঁছবে এসডিপিও তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন বলেই কিন্তু বিক্ষোভকারীদের জানিয়েছিলেন এবং আশ্বস্ত করার পরেই কিন্তু বিক্ষোভ উঠে যায় নন্দীগ্রাম থানার সামনে থেকে। স্বর্ণালী। সৌমজিৎ, এসডিপিওর সঙ্গে বিজেপি যে কর্মী সমর্থক এবং স্থানীয় যে বিজেপি নেতৃত্ব তাদের কথা হয়েছে, তার পরবর্তীতে এসডিপিও যিনি তার কি বক্তব্য? দেখো এখনো অবধি তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং তিনি প্রতিক্রিয়া দিলে কিন্তু আমরা সেটির দিকে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আরো একটি বিষয় জানতে চাইবো সৌমজিৎ, যেহেতু আমরা জানি যে আর এই যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু শনিবার ভোট রয়েছে এবং ভোটের মাত্র দুদিন বাকি রয়েছে এবং তার আগেই বিজেপি এক কর্মীর মৃত্যু ঘটেছে, সে প্রসঙ্গে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী তাদের কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তারা কি পদক্ষেপ নিয়েছে? দেখো তারা কিন্তু সকাল থেকে ঘটনাটি ঘটার পর থেকেই তারা কিন্তু নন্দীগ্রামে মোতায়েন ছিলেন এবং আরও বেশ কিছু বাহিনী এসে পৌঁছেছে ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় বেশ কিছু বাহিনী রয়েছেন এবং যে জায়গায় ঘটনাটি ঘটেছে ইতিমধ্যেই সেই ঘটনাস্থলে বেশ কিছু বাহিনী গিয়ে পৌঁছেছে এবং পুরো পরিস্থিতি কিন্তু তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তাদের সাথে সহযোগিতা করছেন নন্দীগ্রাম থানার পুলিশ এবং পুরো ঘটনাটি কিন্তু প্রশাসনের নজরে রয়েছে বলেই জানিয়েছে প্রশাসন। একদমই। আপাতত ধন্যবাদ তোমাকে সৌমজিৎ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নন্দীগ্রাম থেকে সৌমজিৎ চট্টোপাধ্যায়। আপনাদের যে বিষয়টা জানাচ্ছিলাম যে নন্দীগ্রাম কিন্তু ফের উত্তপ্ত এবং ভোটের মাত্র দুদিন বাকি রয়েছে এবং তার আগেই ফের উত্তপ্ত নন্দীগ্রাম এবং বিজেপি এক কর্মীকে খুন করা হয়েছে। তৃণমূল বিজেপির যে সংঘর্ষ সেই ঘটনার সূত্রপাত এবং তার পরবর্তীতেই বিজেপি কর্মী খুন হয়েছে এই ঘটনা এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে আরো 5 জন তারা আহত রয়েছেন জানা যাচ্ছে। এমন একেবারে বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হচ্ছে, যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করা হয়েছে। বলা হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। নন্দীগ্রামে সোনাচোরায় বিজেপি তৃণমূল তুমুল সংঘর্ষ এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 5 জন আহত হয়েছেন, একজন বিজেপির কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। খুন করার অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই বেশ উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। একদমই জহিতা, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা এবং তার পরবর্তীতে দেখা গেছে সেই ঘটনার প্রেক্ষিতে আহত হয়েছেন অন্ততপক্ষে 5 জন এবং শুধুমাত্র তাই নয়, একজন মহিলা বিজেপি কর্মী তার মৃত্যুও হয়েছে এই ঘটনায় এবং যেমনটা খবর যে এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু উত্তপ্ত যথেষ্টই নন্দীগ্রাম বারবার আমরা দেখেছি যে খবরের শিরোনামে উঠে এসেছে এবং যেহেতু আর দুদিন পরেই সেখানে সেই কেন্দ্রে ভোট রয়েছে এবং অবশ্যই আপনারা জানেন যে নন্দীগ্রাম যে বিধানসভা কেন্দ্র রয়েছে তা নিয়ে শাসক বিরোধী তরজা বারে বারে রাজনীতির আঙিনায় চলে এসেছে, বারে বারে সামনে এসেছে এবং সেই নন্দীগ্রামই ভোটের মাত্র দুদিন আগে ফের উত্তপ্ত। মূলত বিজেপি কর্মীর খুন, তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ, সেই ঘটনাকে ঘিরে কিন্তু ফের উত্তপ্ত নন্দীগ্রাম। ভোটের ঠিক দুদিন আগে নন্দীগ্রামে খুন বিজেপি কর্মী এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকা এবং গতকাল রাতে এই ঘটনাটি ঘটে। সকাল থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের সোনাচোরা এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যেমনটা দেখেছি যে রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটাও খতিয়ে দেখা হচ্ছে, সেখানে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সেখানে কিন্তু নিরাপত্তা বিষয়টিও কিন্তু দেখা হচ্ছে। স্বর্ণালী, একেবারেই জুহিতা, এবং শুধুমাত্র তাই নয়, এই প্রসঙ্গেই কিন্তু নন্দীগ্রামে যে খুন হয়েছে, বিজেপি কর্মী যে খুন হয়েছে, সে প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বোঝাই যাচ্ছে যে জুহিতা যে ভোটের মাত্র দুদিন বাকি রয়েছে, নন্দীগ্রাম বিধানসভা যে কেন্দ্র রয়েছে সেখানে আগামী 25শে মে ভোট রয়েছে এবং সেই ভোট
ভোটের আগেই কিন্তু এবার আবারও উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম এবং এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা তার কি অভিযোগ, তার পাশাপাশি রাজ্যের মন্ত্রী অখিল গিরি তার কি অভিযোগ শোনাবো আপনাদের পরপর। গতকাল অভিষেক ব্যানার্জি যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এসছে তারপরেই এই জাতীয় ঘটনার সূত্রপাত। অতএব আমরা মনে করি এর নিরপেক্ষ তদন্ত চাই এবং যারা দোষী তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। কারণ এরা চাইছে যে একটা হিংসার পরিবেশ তৈরি করে যা সারা রাজ্যে যেটুকু ভোট বাকি আছে সেই সমস্ত 6 ফেজ এবং 7 ফেজের ইলেকশনে যাতে একটা অশান্তি তৈরি হতে পারে, মানুষের মধ্যে ভয় তৈরি হতে পারে, আতঙ্ক তৈরি হতে পারে, তার চেষ্টা এরা করে যাচ্ছে। তার কারণ জনগণ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষ এদের পরিত্যাগ করে দিয়েছে। এখন হিংসা আর খুন ছাড়া এদের কাছে বিজেপি তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে সোনাচূড়া অঞ্চলে নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে, তাতে আমাদের কোনো ভূমিকা নেই। আর আমরা এই ভোটের সময় বা যে কোনো সময় কাউকে মেরে ফেলে আমরা সেই রাজনীতি করি না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। উত্তপ্ত নন্দীগ্রাম, ভোটের মাত্র দুদিন আগেই উত্তপ্ত নন্দীগ্রাম এবং এ বিষয়ে আবারও কিন্তু শাসক বিরোধী যে অভিযোগ, পাল্টা অভিযোগ তার সামনে আসছে। যেমন বোঝাই যাচ্ছে জুহিতা যে এই নির্বাচনী আবহে কিন্তু ফের উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রামের রাজনীতি। আগামী 25 তারিখ ভোট রয়েছে, সেখানে লোকসভা নির্বাচন, তার আগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের সোনাচূড়া। সেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষে এক বিজেপি মহিলা কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই রকমের ছবি। নন্দীগ্রামে খুন, অভিষেককে নিশানা শুভেন্দু অধিকারীর। ভাইপোর উস্কানিতে এর পরিণাম হয়েছে এবং রক্তপাত ঘটেছে, যার হার বুঝে হত্যাকাণ্ড তৃণমূলের এবং বিজেপির এর শেষ দেখে ছাড়বে এমনটাই হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছে। আইনতভাবে প্রতিশোধ নিতে হবে, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়া হবে, সোশ্যাল মিডিয়ায় এমনটাই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। একদমই জুহিতা, বোঝাই যাচ্ছে যে বিজেপি তৃণমূল যে সংঘর্ষের ঘটনা ঘটেছে নন্দীগ্রামে, সেই ঘটনা নিয়েই কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি যেমনটা মন্তব্য করেছেন যে গতকাল যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভা ছিল এবং যে অভিযোগ সামনে আসছে, বিজেপি নেতৃত্ব যে অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের পরিণামেই কিন্তু এই রক্তপাত, এবং সেই একই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তার পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন হার বুঝেই হত্যাকাণ্ড তৃণমূলের, এমনটাই তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। বিজেপি এর শেষ দেখে ছাড়বে, আইনতভাবে প্রতিশোধ হবে, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, এর জবাব দেওয়া হবে এমনটাই লিখেছেন তিনি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো এবং বিরতিতে যাওয়ার আগে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম জহিতা, যে নন্দীগ্রাম কিন্তু ফের উত্তপ্ত, রীতিমতো ভোটের দুদিন আগে ফের উত্তপ্ত নন্দীগ্রামের রাজনীতি। একেবারে গতকাল রাতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 5 জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তিও করা হয়েছে এবং এক বিজেপির মহিলা কর্মী মৃত্যু হয়েছে এই ঘটনায়। এবং এই ঘটনায় কিন্তু বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তোলা হচ্ছে অভিযোগের, যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে পুরোপুরিভাবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ভাইপোর উস্কানির পরিণামে এই রক্তপাত, হার বুঝে হত্যাকাণ্ড তৃণমূলের, বিজেপি এর শেষ দেখে ছাড়বে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র তাই নয় জহিতা, সোশ্যাল মিডিয়ায় তিনি এই মতাবস্থায় একটা পোস্টও করেছেন এবং সেই যে পোস্টে তিনি লিখেছেন আইনতভাবে এর প্রতিশোধ হবে, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়া হবে। আপনারা জানেন যে আগামী 25শে মে যে তমলুক যে লোকসভা কেন্দ্র রয়েছে তার অন্তর্গত পরে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এবং সেখানেও ভোট রয়েছে এবং সেই নন্দীগ্রাম কে নিয়েই কিন্তু এবার আবারও উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি এবং সেই ঘটনা প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি যেমন একদিকে লিখেছেন গণতান্ত্রিক
সঠিকভাবে এর জবাব দেওয়া হবে, জবাব দেবে সাধারণ মানুষ। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তিনি সরাসরি নিশানা করেছেন যে ভাইপোর তিনি যেমনটা মন্তব্য করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উস্কানিমূলক মন্তব্য, সেই উস্কানিমূলক মন্তব্যের জেরেই কিন্তু এই রক্তপাতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার সোশ্যাল মিডিয়ায় নন্দীগ্রাম যে কাণ্ড, সেই কাণ্ড নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, যেটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা ভাই, তিনি যেমনটা লিখেছেন যে ভাইপোর যে উস্কানিমূলক মন্তব্য, তার পরিপ্রেক্ষিতেই এই রক্তপাতের ঘটনা। কি বলবেন আপনি? নন্দীগ্রাম সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্য বিজেপির যে ঝামেলা, সেটা আমরা দীর্ঘদিন ধরেই জানি। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। সস্তা রাজনীতি করার জন্য তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে, বাস্তবটা সবাই জানে। প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করছে, দ্রুততার সাথে তদন্ত করছে। নিশ্চিত করে বলা যায় দোষীরা চিহ্নিত হবে, দলমত নির্বিশেষে শাস্তি পাবে। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে আমরা কথা বললাম, আপনাদের শোনালাম সেই প্রতিক্রিয়া তৃণমূল নেতা শান্তনু সেন, তিনি ছিলেন ফোন লাইনে। তিনি যেমনটা বললেন যে এই ঘটনার তদন্ত হবে এবং অবশ্যই তার শেষ দেখে ছাড়বে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের যে খুনের ঘটনা ঘটেছে সে প্রসঙ্গেই তিনি লিখেছেন সেখানে যে ভাইপোর উস্কানির পরিণামেই এই রক্তপাতের ঘটনা। রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী একেবারে। এবং তৃণমূলের তরফ থেকে বারবারই যেটা দাবি করা হচ্ছে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং নন্দীগ্রামে বিশেষত আদি এবং নব্য বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব, তার কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে। জন্য কিন্তু প্রচুর পরিমাণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নন্দীগ্রামে সোনা চোরার ছবি, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামের যে সোনা চোরার ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপি কর্মী খুন হয়েছে এবং শুধুমাত্র তাই নয়, তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত হয়েছেন আরো 5 জন। যেই ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, রাজ্য পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে সেই এলাকায়। পরিস্থিতি মোকাবিলার জন্যই প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল বিজেপির যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল রাতে, সেই ঘটনায় এবার উত্তপ্ত নন্দীগ্রাম। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আরো বারো। যেই খবরের দিকে আমরা নজর রেখেছি যে বাংলার ভোট পর্বে হিংসার বলি, ভোটের মাত্র 2 দিন আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। অগ্নিগর্ভ নন্দীগ্রামের রাজনীতি, তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে নিহত এক মহিলা বিজেপি কর্মী। নিহতের নাম রথিবালা আরি। নন্দীগ্রামের সোনাচোরায় মনসায় এই ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে আহত অন্তত 5। আহতরা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি এবং গতকাল রাত থেকে যে ছবিটা দেখা যাচ্ছে যে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে নন্দীগ্রামের সোনাচোরা। এবং সকাল থেকেও যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো পথে নেমে পড়েছেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং বিজেপির বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে বিজেপির কর্মী সমর্থকরা, তারা কিন্তু দোকান জ্বালিয়ে দিচ্ছেন এমনটাই অভিযোগ করছে। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই নন্দীগ্রামে মোতায়েন করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। শুধুমাত্র তাই নয়, জহিদা, সোনাচূড়ার মনসা বাজারের বিভিন্ন দোকানে আগুন, যেমনটা তুমি বলছিলে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। বিজেপি মহিলা কর্মীরা সেই আগুন লাগিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে নন্দীগ্রাম থেকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গতকালের যে ঘটনা, অর্থাৎ নন্দীগ্রামে এক বিজেপি কর্মীর খুন হয়েছে, এমনটাই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু রীতিমতো উত্তপ্ত নন্দীগ্রাম।
সোনাচূড়ায় মনসা বাজারের বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করছে এবং বিজেপির মহিলা কর্মীদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ করছে এবং এই ঘটনায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। গতকাল রাত থেকে দফায় দফায় উত্তেজনা, একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে। ইতিমধ্যে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ শুরু হয়ে গেছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে, রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু রীতিমতো লাঠিচার্জ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশের লাঠিচার্জ, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করছে পুলিশ। অর্থাৎ বোঝাই যাচ্ছে জহিতা যে মাত্র আর দুদিন বাকি রয়েছে নন্দীগ্রামের যে ভোট রয়েছে তার আগেই কিন্তু ফের উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রামের রাজনীতি এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে লাঠিচার্জ করতে হচ্ছে। মনসা বাজারের বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি ঠিক কি সোনাচূড়ায়? দেখো স্বর্ণালী, সোনাচূড়ার যে মনসাবাজার এলাকা রয়েছে সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দেয় এবং তারপরে কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে কিন্তু এই ইতিমধ্যে র্যাপিড অ্যাকশন ফোর্স নেমেছে, তারা কিন্তু লাঠিচার্জ করছে এবং লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে তারা তাদের ক্ষোভ দেখাচ্ছে এবং রাস্তাতেও কিন্তু তারা টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়েছে। ইতিমধ্যে সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স এদিকে তারা কিন্তু দমকল লাঠিচার্জ করছে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে সৌমজিৎ? এখন অব্দি এই ঘটনা কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি, কোনো যেহেতু কিছু অভিযোগপত্র থানায় এখন জমা পড়েনি, এখন অব্দি কাউকে আটক করা যায়নি। কিন্তু ইতিমধ্যে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং ইতিমধ্যে বেশ কিছু বাহিনীও পৌঁছে গিয়েছে ওই ঘটনাস্থলে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সৌমজিৎ, মনসা বাজারের যে বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই অভিযোগ মূলত কাদের দিকে উঠছে, যে কারা এই আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছেন? দেখো, বেশ কিছু ক্ষুব্ধ বিজেপি কর্মীরা তারা কিন্তু আগুন লাগিয়েছে বলেই অভিযোগ করছে তৃণমূল এবং এই যে আগুন লাগিয়েছে সেই আগুন লাগানোর পরে ফের লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। স্বর্ণালী, কি দাবি করছেন সেই বিজেপি নেতৃত্ব যারা এই ঘটনা ঘটিয়েছেন অর্থাৎ বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দিয়েছেন, তারা ঠিক কি দাবি করছেন সৌমজিৎ? দেখো, তাদের যে দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সভা করে গিয়েছিলেন এবং সেই সভাতেই তিনি নাকি বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য করেছিলেন এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু এরকম এই ঘটনা ঘটেছে বলেই দাবি বিজেপি নেতৃত্ব। কিন্তু তৃণমূল কংগ্রেস এই ঘটনা কিন্তু অস্বীকার করেছেন। তৃণমূল নেতা শেখ সুফিয়ান তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে ওই যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেই এলাকা কিন্তু বিজেপির দখলের, অর্থাৎ এই বিজেপি আদি এবং নব্বর দ্বন্দ্বের ফলে কিন্তু ঘটনাটি ঘটেছে। সৌমজিৎ, যেমনটা তুমি জানালে যে মনসা বাজারের বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, সে প্রসঙ্গে পুলিশের কি বক্তব্য? দেখো, পুলিশ কিন্তু যথেষ্ট তৎপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যেই নন্দীগ্রাম থানার ওসি কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনাস্থলে মোতায়েন রয়েছে র্যাব, তারা কিন্তু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদিও তারা আংশিকভাবে সফল হয়েছে, কিন্তু পুরোপুরি এখনো সফল নয়। বেশ কিছু ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এখনো ওই জায়গায় কিন্তু রয়েছে এবং তারা কিন্তু আরো পরিস্থিতি তারা এখনো নিয়ন্ত্রণের বাইরে। পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সৌমজিৎ, আমরা জানি যে ভোটের আর মাত্র দুদিন বাকি, সেক্ষেত্রে পুলিশ, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা কতটা তৎপর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে? দেখো, আর মাত্র ভোট, নন্দীগ্রামে আর দুদিন পরে ভোট রয়েছে। সেই ভোটের পূর্বে কিন্তু নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেই পরিস্থিতি সামগ্রিকভাবে প্রশাসন চেষ্টা করছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। সরকারি এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব তাদের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মিলেছে সৌমজিৎ? হ্যাঁ, তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন কিন্তু ওই জায়গা বিজেপির দখলে এবং যার কারণে বিজেপির আদি এবং নব্বর দ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে এবং সেই দ্বন্দ্বের কারণে কিন্তু ওই মহিলা যিনি বিজেপি কর্মী তার কিন্তু মৃত্যু হয়েছে এবং ওই ঘটনায় কিন্তু তৃণমূল কোনোভাবে জড়িত নয়, এমনটাই দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সৌমজিৎ, এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি ঠিক কি সোনাচূড়ার? দেখো, সোনাচূড়া এখন অব্দি বিভিন্ন ফোর্স মোতায়েন রয়েছে, তারা কিন্তু সামগ্রিকভাবে চেষ্টা করছে পুরো ঘটনাটি নিজেদের নিয়ন্ত্রণে আনার, কিন্তু তারা এই কাজে আংশিকভাবে সফল এবং আরো বেশ কিছু ফোর্স নামতে চলেছে বলেই এখন অব্দি জানা গেছে পুলিশ সূত্রে।
সৌমজিৎ শনিবারই ভোট রয়েছে, সেক্ষেত্রে এই রকম পরিস্থিতি নন্দীগ্রামের সোনচূড়ায়, সেখানে স্থানীয় তারা কি আশ্বস্ত হতে পারবেন ভোট দিতে যেতে? দেখো, স্থানীয়রা ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছেন, তাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে, কেননা গতকাল থেকেই সার্বিকভাবে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে তারা যথেষ্ট আতঙ্কিত। তাদের মধ্যে একটাই চিন্তা, তারা সুস্থভাবে ভোট দিতে পারবেন কিনা, এবং প্রশাসন কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে তারা ওই দিন ভোট দিতে পারবেন, এবং সেই দিকটাই তারা খতিয়ে দেখছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কি দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব সৌমজিৎ? এখন অব্দি এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া পেলে আমরা অবশ্যই সেদিকে নজর থাকবে। পুলিশের কাছে এ বিষয়ে কি নির্বাচন কমিশন কোনো রিপোর্ট তলব করেছে? এ বিষয়ে কিছু জানো? এখন অব্দি পুলিশ সূত্রে কিছু জানানো হয়নি, শুধুমাত্র আশ্বস্ত করেছেন এসডিপিও, যেটুকু জানা গিয়েছিল এসডিপিও বিজেপি কর্মীদের সাথে কথা বলেছিলেন এবং তাদের আশ্বস্ত করেছিলেন। এর বাইরে কিন্তু এখন অব্দি পুলিশের তরফ থেকে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদমই ধন্যবাদ তোমায়। আপাতত সৌমজিৎ, আমরা কথা বললাম, ধন্যবাদ ছিলেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সোনাচূড়ায়, সেখানে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং সেখানে কিন্তু মনসা বাজারের বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপির মহিলা কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ করছে, এবং এই ঘটনার পরেই কিন্তু একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। লাঠিচার্জ করে পুলিশ, সেখানে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ, র্যাব এবং কেন্দ্রীয় বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সোনচূড়ার মনসা বাজারের বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং এই অভিযোগ উঠেছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। স্বাভাবিকই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বুধবার রাতে যে ঘটনা ঘটেছে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা, এবং সেই ঘটনার জেরেই মৃত্যু হয়েছে এক বিজেপি মহিলা কর্মী। পুলিশ কি ঘটনাস্থল থাকে মনসা বাজারের বিভিন্ন দোকানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বুধবার রাতের যে ঘটনা, তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই ঘটনার জেরেই মৃত্যু হয়েছে এক বিজেপি মহিলা কর্মীর, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ নন্দীগ্রাম জুড়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপির যে কর্মী সমর্থকরা। তারা টায়ার জ্বালিয়ে বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যেমন শুধুমাত্র তাই নয়, সোনাচূড়ার এই ঘটনা, সোনাচূড়ার মনসা বাজারের বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে, এবং পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে লাঠিচার্জও করতে হয়েছে। একেবারে আগামী 25 তারিখ ষষ্ঠ দফা নির্বাচন, তার আগে ঠিক উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। তৃণমূল বিজেপি সংঘর্ষে ইতিমধ্যে 5 জন আহত হয়েছেন, একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকাল রাত থেকে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এবং সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। নন্দীগ্রাম থানার বিক্ষোভ দেখাতে থাকেন তারা, এবং তারপরে কিন্তু সোনাচূড়ার মনসা বাজারের বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপির মহিলা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে জানা যাচ্ছে। এমনকি শুধুমাত্র তাই নয় জহিতা, যে স্থানীয় যে শাসক বিরোধী নেতৃত্ব আছে তারা যেমন পাল্টা অভিযোগ করছেন, তেমনি তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো পোস্ট করেছেন এ বিষয়ে এবং হুঁশিয়ারি দিয়েছেন। তিনি নাম না করে যেমনটা সেখানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ভাইপোর উস্কানিমূলক মন্তব্যের জেরেই এই রক্তপাতের ঘটনা, এমনই মন্তব্য তার। নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন, আর এই ঘটনায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন এবং সেখানে লেখেন, ভাইপোর উস্কানিতে এই ঘটনা এবং এটা এর শেষ দেখে ছাড়বে বিজেপি, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি শুধুমাত্র তাই নয়, সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু এমনটাও বলেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, যে এই যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তিনি একাধিক মন্তব্য করেছেন সেখানে, এবং গণতান্ত্রিকভাবে মানুষের জবাব দেবে, এমনটাই মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী।
এবং এর শেষ দেখে ছাড়বে বিজেপি, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন এবং সেখানে লেখেন, ভাইপোর উস্কানিতেই এই রক্তপাত, এমনটাই লিখেছেন তিনি। হবে না বদলা। একটা 56 বছরের শিডিউল কাস্ট মহিলাকে মাঝ রাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি, তার বদলা হবে না? তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি। আমি কলকাতার প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি, 2টোর সময় ঘটনা। আমি ভোর 4টে থেকে সারা রাত্রি না ঘুমিয়ে মনিটরিং করে 7টার মধ্যে সঞ্জয়কে ভর্তি করিয়ে দিয়েছি কলকাতার হসপিটালে। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য। অন্যদিকে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তিনি এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। নন্দীগ্রামের ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। আমরা দীর্ঘদিন ধরে জানি নন্দীগ্রাম সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্য বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলে এবং বিজেপির নেতারা হুঙ্কার দিয়ে বলেন এই হবে সেই হবে, নানা রকমভাবে তারা ভয় দেখান। তাই সামনেই 25 তারিখ নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরে নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের কাছে ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝতে পেরে রাজনৈতিকভাবে পরিকল্পিত চক্রান্ত করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে চাইছে। বাস্তবটা সেখানকার মানুষ জানেন। আপনারা শুনলেন পর শুভেন্দু অধিকারী তার যে অভিযোগ, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্বের দিকে, এবং অন্যদিকে শান্তনু সেন তৃণমূল মুখপাত্র তার বক্তব্য শোনালাম আপনাদের। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে নন্দীগ্রাম কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে, ভোটের আর মাত্র 2 দিন বাকি এবং তার আগেই ফের উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূল বিজেপির যে সংঘর্ষের ঘটনা বুধবার রাতে ঘটেছে, সেই সংঘর্ষের জেরেই মৃত্যু হয়েছে এক বিজেপির মহিলা কর্মীর এবং আহত হয়েছেন আরো 5। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা চিকিৎসাধীন সেখানে। এবং সেই ঘটনার জেরেই রীতিমতো উত্তপ্ত নন্দীগ্রামের রাজনীতি। একেবারেই সকাল থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এলাকায় মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ, র্যাব এবং বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো স্বর্ণালী, এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকা। যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকায় কিন্তু একটাই অভিযোগ আসছে যে বিজেপি কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে মনসাবাজারের বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দেয় এবং সেই আগুন লাগানোর ঘটনায় কিন্তু পুলিশের কানে পৌঁছায়। ঘটনাস্থলেই কিন্তু র্যাব অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্স সেই জায়গায় অ্যাকশনে নামে এবং বিজেপি কর্মী সমর্থকদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। স্বর্ণালী, সেক্ষেত্রে বিজেপির কি দাবি, এর পরবর্তী পদক্ষেপ কি বিজেপির? দেখো, বিজেপি এই জায়গাতেই অর্থাৎ নন্দীগ্রাম বাজারে কিন্তু আজ বিকেল 3টের সময় সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, এবং সেই সভাতেই কিন্তু তারা তাদের ক্ষোভ প্রকাশ করবেন। এবং ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এই ঘটনার পেছনে কিন্তু অভিষেক ব্যানার্জির উস্কানির হাত রয়েছে। যদিও নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্ব কিন্তু এই ঘটনাটাই পুরো অস্বীকার করেছে। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে সেই অঞ্চলটি কিন্তু বিজেপির দখলে, অর্থাৎ এখানে বিজেপির আদি এবং নব্য সেই দ্বন্দ্বটাই প্রকট হয়ে উঠেছে এবং যার পরিণতি কিন্তু এই মৃত্যু বলেই জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে সৌম্যজিৎ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আরো বারো। এই মুহূর্তে জুহিতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, ময়নাতে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বিজেপির ময়নার বাচ্চায় আহত বিজেপি এবং কর্মী মধুসূদন রানা পরিবারের উপরে আর হামলার অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। এবং আমরা যে খবরের দিকে সকাল থেকে নজর রেখেছি, একদিকে নন্দীগ্রামে সেখানে কিন্তু একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানেও কিন্তু বিজেপি কর্মীদের উপরে চড়া হওয়ার অভিযোগ করছে। অন্যদিকে কিন্তু বাচ্চায় সেখানেও কিন্তু একই রকমের ছবি উঠে আসছে, ময়নাতে বিজেপি কর্মীর উপরে হামলার অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে।
একদমই জহিতা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নির্বাচনী আবহে এই শাসক বিরোধী যে রাজনৈতিক তরজা, শুধুমাত্র তাই নয়, যে সংঘর্ষের ঘটনাও তাও কিন্তু রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উঠে আসছে। যেমন একদিকে তুমি বলছিলে যে নন্দীগ্রামের দিকে যেমন আমরা সকাল থেকে নজর রেখেছি, তার পাশাপাশি ময়নাতে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে এবং যেমনটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপির ময়নার বাচ্চায় আহত হয়েছেন বিজেপি কর্মী, যার নাম সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে মধুসূদন রানা। পরিবারের উপরও হামলার অভিযোগ করেছেন সেই বিজেপি কর্মী। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ময়নার রাজনীতিও কিন্তু বারে বারে উত্তপ্ত হচ্ছে। নন্দীগ্রামের পাশাপাশি সেদিকেও আমাদের নজর রয়েছে। একেবারে আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ময়নার বাগচায় সেখানে বিজেপি কর্মীর ওপরে হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, এবং শুধুমাত্র তাই নয়, তার পরিবারের ওপরেও হামলা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদমই তাই, এবং তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। ময়নার বাচ্চার ঘটনা আপনাদের সামনে রাখছি, এবং ময়নার যে বাচ্চা সেখানেই আহত হয়েছেন বিজেপি কর্মী মধুসূদন রানা। পরিবারের উপরও হামলার অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যজিৎ। কি অভিযোগ করছে ঠিক? সারাদিন ধরে উত্তপ্ত রয়েছে, তেমনি নন্দীগ্রামের পাশাপাশি কিন্তু ময়না উত্তপ্ত। ময়নাতে বিজেপি কর্মীর ওপর হামলা হয়েছে এবং সেই আক্রমণের তীর তৃণমূলের দিকেই বলে কিন্তু দাবি করছেন বিজেপি কর্মীরা। ময়নার যে বাচ্চা গ্রাম পঞ্চায়েত, যেটি সবসময় উত্তপ্ত বলে খবরের শিরোনামে থাকে, সেই বাচ্চার খিদিরপুর গ্রামের মধুসূদন রানা, যিনি বিজেপি কর্মী, তিনি কিন্তু আহত হয়েছেন। ঘটনা একটাই অভিযোগ যে তৃণমূল নেতা মনোরঞ্জন হাজরা, তার নেতৃত্বে হামলা চালানো হয় কিন্তু এই মধুসূদন রানার উপরে। মনোরঞ্জন হাজরা অর্থাৎ ইনি কিন্তু সেই ময়নার বিজেপি কর্মী যখন খুন হয়েছিলেন তখন কিন্তু মনোরঞ্জন হাজরার নাম সামনে এসেছিল। সেই মনোরঞ্জন হাজরার নাম কিন্তু ফের সামনে এলো কিন্তু বিজেপি কর্মীর উপর আক্রমণের জন্য, এবং ইতিমধ্যে কিন্তু মধুসূদন বাবু গুরুতর আহত অবস্থায় রয়েছে। তাকে তমলুক সুপার স্পেশালিটি মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়েছে। বাচ্চা কিন্তু ফের উত্তেজনা ছড়িয়েছে, কিন্তু এই ঘটনায় কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ধন্যবাদ জানাবো সৌম্যজিৎ। পিছলেও কৌস্তব রায়ের জামিন মামলা শুনানি। ৩রা জুন মামলার পরবর্তী শুনানি। ওই দিনই ইডিকে আদালতের 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। আদালত উত্তরে সন্তুষ্ট হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কৌস্তব রায়ের জামিন মামলা, ইডিকে দিতে হবে 7টি প্রশ্নের উত্তর, ফের মনে করিয়ে দিলেন বিচারক। বুধবার ছিল কৌস্তব রায়ের জামিন মামলা শুনানি। এই দিনই ছিল নিম্ন আদালতে গরমের ছুটির আগে শেষ দিন। বিচারক, যেহেতু আজ ছুটির আগে শেষ দিন, তাই এই জামিন মামলা শুনে আজই রায় দেওয়া খুব কঠিন। কারণ পিএমএল আইনে রায়দান করতে হলে অনেক বিস্তারিতভাবে সামগ্রিক বিষয়বস্তু উল্লেখ করতে হয়, তাই শুনানির দিন গরমের ছুটির পর রাখলে আদালতের সুবিধে হয়। তার উপর অর্ণব গোস্বামীর রায়কে মাথায় রেখেই আমাকে এই জামিন মামলা শুনানি গ্রহণ করতে হবে। মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, কৌস্তব রায়ের আইনজীবী। আদালত যা বলবে আমরা তাই মেনে নেব। আদালত আমাদের অনেক সুযোগ দিয়েছে। আদালত চাইলে আমরা ইডির তোলা কোম্পানি আদালতের প্যারোল সংক্রান্ত রায় নিয়ে আদালতকে গোপন করার দাবি ও নথি দিয়ে খণ্ডন করব। প্রমাণ করে দেব ইডির অভিযোগ মিথ্যে। বিচারক ইডির আইনজীবীকে। আদালত আগে ইডির কাছ থেকে 7টি প্রশ্নের উত্তর চায়। আপনারা আমার প্রশ্নের উত্তরে না গিয়ে আমাকেই বাইপাস করে অন্য বিষয়ে দাবি করে আদালতের কাছে নতুন বিষয় উত্থাপন করছেন। পরবর্তী শুনানির দিন আমি ওই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আশা করি। বিচারক কৌস্তব রায়কে উদ্দেশ্য করে। আজ আমি সময়ের অভাবে আপনার মামলা শুনতে পারলাম না। কৌস্তব রায়, হুজুর, আমি জামিন চাইনি, আমি আপনার কাছে বিচার চেয়েছি। আমি আদালতের কাছে বিচার পাচ্ছি। আমি তো জামিন চাইতে আসিনি, আমি বিচার চাইতে এসেছিলাম। জজ সাহেব আমার বিচার করছেন, বিচারক আমার বিচার করছেন, এতে আমি কৃতজ্ঞ। মামলার পরবর্তী শুনানি 3রা জুন বেলা 2টো। কলকাতা টিভি। জয়িতা, এবার আমরা নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। আগামী 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এখনো পর্যন্ত আবহাওয়ার কি আপডেট রয়েছে?
দেখো, দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত, সেটি নিম্নচাপে ইতিমধ্যে পরিণত হয়েছে এবং নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ক্রমাগত, যার জেরে শনিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা এবং বৃষ্টিপাত উইকেন্ডে ভারী মাত্রার হওয়ার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে, বিশেষত পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া, সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ জুড়েই এই বৃষ্টির প্রভাব থাকবে এবং উত্তরের জেলাগুলিতে, অর্থাৎ যেই জেলাগুলোতে বলা যায় যে লাগাতার বৃষ্টি চলছিল, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই বৃষ্টিগুলিতেও কিন্তু আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে এবং সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়ার বেগ। তার পাশাপাশি শহর কলকাতার ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। শনিবার থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র এই বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি বাড়ার সম্ভাবনা নিম্নচাপের ফলে। ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আপনাদের আবারও জানিয়ে রাখি, শুক্রবারে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ, এমনটাই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। আরো 12 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।